মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওনাকে বলছিল যে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য মাইনরিটিরা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আহমদি এরা যেন শান্তিতে থাকে, এদেরকে সুরক্ষা দিবেন বলছিল নরেন্দ্র মোদি। কিন্তু কোনো খবর নাই। ইউনূস আরও করলো কি, এমন তাল জোড়া দিয়েছে, এখন দুর্গা পূজা এসেছে, পূজা প্যান্ডেল বানাবে, তাও নাকি টাকা দিতে হবে মুসলিমদেরকে। পূজা করবে, প্যান্ডেল বানাবে, তার জন্যেও টাকা দিতে হবে। আজানের সময়, নামাজের সময় ঘন্টি বাজানো চলবে না, যার যার ধর্ম সেই করবে। কিসের মাথাবিষ? আর হিন্দুদের কাছ থেকে টাকা নেওয়া পূজা করার জন্য, এটা কি কোরআনে বলছে? ধর্ম সম্পর্কে তো একদম জ্ঞানশূন্য এই বাংলাদেশের ইউনূসের সরকার। আর ঘুইরা ইউনূস মোদিকে বলছে যে শেখ হাসিনা যে ভারতে রয়েছে তাকে চুপ রাখতে, শেখ হাসিনা যেন কথা বলতে না পারে। মোদি সরকারকে বলছে, মোহাম্মদ ইউনূসের সরকার। কেন চুপ থাকবে? না হয় কয়টা কেস হয়েছে, 100-150 কেস হয়েছে। কেস হইলেই একজন দোষী হইল প্রমাণ তো করতে হবে। কত কেস হয় বড় নেতাদের বিরুদ্ধে। আর শেখ হাসিনাকে যে ভারতে রেখেছে নরেন্দ্র মোদি, ইউনূসের কাছে শুনে রেখেছে নাকি? এখন কিভাবে রাখবে সেটাও শুনতে হবে ইউনূসের কাছে। ইউনূস বলছিল যে দুই দেশের মধ্যে যাতে সম্পর্ক ঠিক থাকে, এমনভাবে রাখবেন শেখ হাসিনাকে। সম্পর্কর কথা বলছে, সম্পর্ক শিখাইছে। হিন্দুদের উপরে আক্রমণ করে, বাড়িঘর ভেঙে দিয়ে, হত্যা করে, পূজা বন্ধ করে দিয়ে সম্পর্ক দেখাইছে। সম্পর্ক কি সম্পর্ক আলা হয়ে পড়ছে। ইউনূসের কাছ থেকে শিখবে সম্পর্ক। শেখ হাসিনা যে সম্পর্ক রাখছিল ভারতের সাথে, ওই সম্পর্ক পারবে রাখতে? সম্পর্ক তো ইউনূস রাখছে পাকিস্তানের সাথে। কি অবস্থা, নানান লেনদেন সেই পাকিস্তানের সাথে। জঙ্গলির সাথে সম্পর্ক। কি করছে ইউনূস? সেই জঙ্গলিদেরকে জেল থেকে বের করে দিয়েছে, খুনিদেরকে। এমন বদমাশ ইউনূস।